আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজ গরুর মাংস রেসিপি দেখাবো আলু দিয়ে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো ভাজার জন্য আমি লবণ হলুদ দিয়ে আলুগুলো মেখে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি এখন কড়াইয়ে আলুগুলো দিয়ে দিব ভাজার জন্য। ভালোভাবে মেখে নিচ্ছি আলুগুলো আমি, যেন লবণ হলুদগুলো ভালোভাবে মাখা হয়। এখন দিয়ে দিলাম আলু। আলু ভেজে গরুর মাংস রান্না করলে খুব স্বাদ লাগে। আপনারা ভেজে খেয়ে দেখবেন। খুব সুস্বাদু হয় গরুর মাংস দিয়ে আলু রান্না, এভাবে ভেজে রান্না করলে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে ভাজার জন্য। উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে। জানি না আপনাদের কেমন লাগবে আলু ভাজা দিয়ে গরুর মাংস রান্না। আমার কাছে অসম্ভব সুন্দর লাগে, স্বাদ লাগে ভাজা আলু দিয়ে গরুর মাংস রান্না করলে। আমি উল্টে পাল্টে দিলাম আলুগুলো। বেশি ভাজা যাবে না, হালকা লাল হয়ে যাবে, তখন আলুগুলো তুলে নিতে হবে। আমি এখন তুলে নিব আলুগুলো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আলু ভাজার তেলের পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিবেন। মাংস যতটুকু সেই হিসেবে আপনারা পেঁয়াজ কুচি দিবেন। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা নিচ্ছি। বেশি ভাজা যাবে না, হালকা ভাজলে হবে। আবার নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটা আমি। দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা। আমি আজ বাটা মশলা রান্না করব গরুর মাংসটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে দিলাম জিরা বাটা। আপনারা যেরকম মশলা খান সেরকম দিবেন। দিয়ে দিলাম গরম মশলা। গরুর মাংস কম মশলায় রান্না করলে সুস্বাদু হয়, বেশি মশলা দিতে হয় না। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়ার জন্য। ভালোভাবে ভাজলে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে না, খেতে ভালো লাগে। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো 2 চামচ। দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এবার দেবো মরিচ গুঁড়া 2 চামচ। আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খান সেরকম দিবেন। এবার ভালোভাবে কষাতে হবে মশলাটা।
এবার আমি একটু পানি দিচ্ছি মশলাটা কষার জন্য। ভালোভাবে মশলাটা কষে নেবেন, তাহলে মাংসটা ভালো লাগবে। আবার আমি কষে নিচ্ছি। আর একটু পানি দিলাম, না ভালোভাবে কষানো হয়। পানি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, পানিগুলো শুকিয়ে গিয়েছে। যখন দেখবেন যে পানি শুকিয়ে উপরে তেল ভেসে উঠেছে, তখন মনে করবেন যে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। আমি এখানে 1 কিলো মাংস নিয়েছি। আপনারা মাংস হিসেবে আপনারা মশলা দিবেন। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলাগুলো সব মাংসের মধ্যে চলে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মশলার সঙ্গে ভালোভাবে কষে নিতে হবে মাংসটা। ভাজা আলু দিয়ে গরুর মাংস খেতে অসম্ভব সুস্বাদু হয়। আপনারা খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কিরকম লাগে ভাজা আলু দিয়ে গরুর মাংস রান্না। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি মাংসটা কষানোর জন্য। নেড়ে চেড়ে দিচ্ছি আমি আবার। এখন ঢেকে দিব যেন মশলাটা ভালোভাবে কষানো হয়, যেন মাংসটা যেন মশলা ঢুকে যায় মাংসের ভিতরে। এখন তুলে নিচ্ছি ঢাকনা আমি। আবার কষাতে হবে মাংসটা। আবার ঢেকে দিলাম একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলু দিয়ে দিলাম মাংসে। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। মাংসের সঙ্গে আলুটা ভালোভাবে কষে নেবেন। আলুটা আমার বেশি করতে হবে না, কেন আমি আলুটা আগে ভেজে নিয়েছি। এখন আমি একটু পানি দিচ্ছি মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এবার নেড়ে দিতে হবে। ঢেকে দিয়ে দিলাম আবার আমি। 2-3 মিনিট পর আবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবার কষাতে হবে মাংসটা পানি শুকিয়ে গেলে। ভালোভাবে কষে নেবেন।
ঢেকে দিলাম। আবার 2-3 মিনিট পর আবার আমি নিয়েছি, তুলে নিয়ে কষে নিলাম। আবার ছেড়ে কষে নিচ্ছি। এখন আমি এখানে ঝোলের পানি দিব। আপনি পরিমাণে ঝোল রাখবেন, সেই পরিমাণ মতো আপনারা পানি দিবেন। আমি একটু বেশি দিব, আমাদের গরুর মাংসের ঝোল বেশি লাগে, আমরা ঝোল খাই মাংস। গরুর মাংসের ঝোলটা খুব সুস্বাদু লাগে। আর একটু পানি দিলাম। এবার ঢেকে দিব। দিয়ে ভালোভাবে 5-7 মিনিট আমি জাল দিয়ে নিব, মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। পানি যখন যাবে, 5-7 মিনিট জাল হয়ে যাবে, তখন আমি ঢাকনাটা আবার তুলে নিব। দেখুন মাংসটা কিনা আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আবার আমি ঢেকে দিলাম। আবার 2-3 মিনিট জাল দিয়ে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে আমার রান্না।